নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের বলবো, আমরা এই বছরে একটাই দিন পাই, সেটা হচ্ছে 20শে জুন। যত আপনাদের বাধা বিপত্তি, যত আপদ বিপদ, যত কিছু সব কিছু বিসর্জন দিতে পারবেন এই ছোট্ট একটি উপায় করে। কোনো খরচাও হবে না, কিছু হবে না। এটা প্রত্যেক বছর করতে পারেন, প্রত্যেক বছর এই একইভাবে করতে হবে, যেভাবে আজকে আমি বলবো এইভাবেই করতে হবে। কি করবেন? একটা কাগজি লেবু নেবেন বা পাতিলেবুও নিতে পারেন, কিন্তু সেটা নিখুঁত নেবেন, কোনো দাগ না থাকে। হলুদ রঙের নেবেন, একটু পাকা, ঠিক আছে? তাতে পেরেক দিয়ে 21টি ছিদ্র করবেন। 21টি ছিদ্র, যে কোনো জিনিস দিয়ে, পেরেক দিয়ে হোক, যা দিয়ে হোক, 21টি ছিদ্র করবেন। করে 21টি ফুলওয়ালা লবঙ্গ নেবেন, ফুল থাকবে লবঙ্গগুলোর। ওই লবঙ্গ 21টা নেবেন, নিয়ে ওই ছিদ্রগুলোর ভিতরে গিঁথে দিতে হবে একটা একটা করে। ওই যে লেবুর গায়ে 21টা যে ছিদ্র করলেন, ওই 21টা ফুল লোলা লবঙ্গ ওই লেবুটার গায়ে আপনি করে দিলেন, রেখে দিলেন। এবার বাটিটা কোথায় রাখবেন? আপনি নারায়ণের সামনে রাখতে পারেন, কৃষ্ণ থাকলে কৃষ্ণর সামনে রাখবেন, জগন্নাথের, যে কোনো দেবদেবীর সামনে এটা বাটিটা রেখে দিলেন। রাখার পরে এবার মনে মনে আপনি প্রার্থনা করতে থাকবেন, হে ঈশ্বর, আমার যত দুর্ভাগ্য আছে সমস্ত কিছু আপনি কাটিয়ে দিন, কাটিয়ে দিয়ে আমাকে সৌভাগ্যে পরিণত করুন। দুর্ভাগ্যটাকে কাটিয়ে দিলেন, হাত জোড়ো করে ঠাকুরের সামনে দাঁড়ালেন, ওই বাটিটা রয়েছে ওইভাবে, চোখ বন্ধ করে আপনি এইভাবে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওটা বললেন। এবার বাড়ির যত সদস্য আছে তাদের আলাদা আলাদা করে কিছু করতে হবে না। ওই বাটিটা ওই সামনে গিয়ে, ওই যে লেবু লবঙ্গ যে রেখেছেন ঈশ্বরের সামনে, ওইখানে গিয়ে সবাই হাত জোড়ো করে এক এক করে বলবে, যতজন আছে ততজন বলবে। আর করবেন হচ্ছে বাড়ির যিনি পুজো আচ্ছা করে, বাড়ির যে বড় আছে সে করলেই হবে, একজন করলেই হবে কাজটা। আর বাড়ির যতজন আছে সদস্য সবাই ওইটা গিয়ে ওইরকম ঈশ্বরের সামনে গিয়ে হাত জোড়ো করে গিয়ে বলবে, হে ঈশ্বর, আমার যত দুর্ভাগ্য আছে সমস্ত কিছু আপনি কাটিয়ে দিন, দিয়ে আমাকে সৌভাগ্যে পরিণত করুন। আপনার যত বাধা বিপত্তি আছে সমস্ত কিছু কেটে যাবে, কিছু থাকবে না, সমস্ত কিছু কেটে যাবে। এইবার কি করবেন? ওইভাবে রেখে দেবেন, ওতে আর হাত দেওয়ার করার দরকার নেই। পরের দিন সেটা তুলবেন, তুলে আপনি নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দিন। আর যাদের কাছাকাছি জল নেই তারা কি করবে? গাছের গোড়ায় পুঁতে দেবেন। এবার অশ্বত্থ গাছে, তুলসী গাছে এগুলো দেবেন না, অশ্বত্থ গাছের গোড়াতেও দেবেন না, তুলসী গাছের গোড়াতেও দেবেন না, অন্য যে কোনো গাছের গোড়ায় ওটা পুঁতে দেবেন। দিয়ে এটা করে দেখুন, ছোট্ট উপায়। এই উপায়টা করলে সারা বছর আপনারা সৌভাগ্য থাকবে, কোনো দুর্ভাগ্য আপনাদের ছুঁতেও পারবে না। আর এটা প্রতি বছর এইভাবে করবেন। এটা লিখে রাখুন খাতাতে, প্রতি বছর করে এই উপায়টা করে দেখুন, খুব ভালো ফলাফল পাবেন। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।